হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 8 এর চ্যাপ্টার নম্বর 4 বহুপদী সংখ্যামালার গুণ ও ভাগ। কোশ্চেন দিকে 4.2 এর 1 2 3 4 এই কোটি দাগের অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু এভরিথিং বুঝতে পারবে। ওকে, তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে কোশ্চেন দিকে 4.2 এর 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে দুটি সংখ্যার গুণফল 3x² + 8x + 4 এবং একটি সংখ্যা 3x + 2 হলে অপর সংখ্যাটি হিসাব করে লিখে। ওকে, তো স্টুডেন্ট যদি এরকম যদি অঙ্ক যদি থাকে, যদি আমাকে অপর সংখ্যা যদি বার করতে বলে, তো এখানে কিন্তু অপর সংখ্যা বার করার একটা রুলস রয়েছে, একটা সাধারণ নিয়ম রয়েছে। কি সেই নিয়ম? নিয়মটা হলো অপর সংখ্যা সমান সমান দুটি সংখ্যার গুণফল বাই একটি সংখ্যা। দুটি সংখ্যার গুণফল বাই একটি সংখ্যা। ওকে, এটা হচ্ছে সেই রুলসটা। আমরা কি জানি? অপর সংখ্যা সমান সমান দুটি সংখ্যার গুণফল একটি সংখ্যা, দুটি সংখ্যার গুণফল বাই একটি সংখ্যা। এই পদ্ধতির সাহায্যে 1 নম্বরের যে অঙ্কটা হচ্ছে সেটা আমরা করব। ওকে, কারণ আমরা অপর সংখ্যা সমান সমান জানি দুটি সংখ্যার গুণফল বাই একটি সংখ্যা। তো এখানে 1 নম্বর অঙ্কটা দেওয়া রয়েছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল। তো দুটি সংখ্যার গুণফল এখানে রয়েছে 3x² + 8x + 4 এবং একটি সংখ্যা তো একটি সংখ্যা কি হবে? 3x + 2। ওকে, তো একটি সংখ্যা দেওয়া রয়েছে 3x + 2। তাহলে আমাকে বার করতে বলছে অপর সংখ্যা কত, তাই না? তা আমরা কি জানি? অতএব অপর সংখ্যা তো অপর সংখ্যা সমান কি জানি? দুটি সংখ্যার গুণফল বাই একটি সংখ্যা। তাই এখানে লিখে দেবো দুটি সংখ্যার গুণফল বাই একটি সংখ্যা। দুটি সংখ্যার গুণফল বাই একটি সংখ্যা। ওকে, এটা আমরা জানি। তো স্টুডেন্টস, এখানে দুটি সংখ্যার গুণফল রয়েছে না? তো দুটি সংখ্যার গুণফল ধরেছে এটা, তাহলে দুটি সংখ্যার গুণফলের জায়গায় আমরা এই রাশিটা লিখে দেবো। তো এখানে রয়েছে 3x² + 8x + 4 বাই একটি সংখ্যা রয়েছে, তাহলে একটি সংখ্যা 3x + 2, তাহলে 3x + 2। ওকে, তাহলে আমরা কি করবো এবার? এই 3x + 2 দিয়ে উপরের রাশিটাকে ভাগ করব, তাই না? এটা মানে তো তাই। তো আমরা কি ভাগ করে দেবো? এখানে রয়েছে 3x², তাহলে কি 3x² + 8x + 4। ওকে, তাহলে আমরা 3x + 2 দিয়ে এটাকে কি ভাগ করব। এবার ভাগ করার একটা রুলস রয়েছে, তাই না? এই ভাগ করার একটা রুলস রয়েছে, বহুপদী সংখ্যামালা ভাগ করার একটা নিয়ম রয়েছে। কি সেই নিয়মটা হলো এখানে যে ভেরিয়েবলটা রয়েছে এটাকে, আর এখানকার ফার্স্টে যে ভেরিয়েবলটা রয়েছে এটাকে ভালো করে আমি লক্ষ্য করব। ওকে, তাহলে এখানে 3x রয়েছে, এখানে 3x² রয়েছে। তাহলে আমি 3x এর সাথে কত গুণ করলে 3x² আসে? x গুণ করলে এই 3x এর সঙ্গে যদি আমি x গুণ করি তাহলে কি 3x² আসে। যদি প্রথমেরটা যদি মিলে যায় তাহলে আমার আর কোনো কিছু দেখার দরকার নেই, জাস্ট লিখে দেবো। ওকে, প্রথমেরটা যদি মিলে যায় তাহলে আমি আর কোনো কিছু দেখবো না। অথবা তোমরা যদি বুঝতে না পারো 3x দিয়ে মানে 3x এর সঙ্গে কত গুণ করলে 3x² আসে আমি বুঝতে পারছি না, তখন কি করব? তখন প্রথমে যে রাশিটা রয়েছে 3x², তাহলে 3x² বাই এই 3xটা লিখবো 3x। ওকে, তাহলে এই 3 ক্যান্সেল, তাহলে x দিয়ে যে x² কাটি তাহলে এখানে কি x পড়ে থাকে, মানে এই 3x এর সাথে যদি আমি x গুণ করি তবেই তো 3x² আসবে, তাই না? এটা কিন্তু তোমরা মনে রাখবে। তো আমি এখানে x লিখবো, তাহলে x আর 3x গুণ করলে 3x² আসে, আমার আর দেখার প্রয়োজন নেই। তাহলে ফার্স্ট 3x আর x গুণ করলে 3x²। এবার এখানে দুইটা পড়ে থাকে, তাহলে এই 2টা দিয়ে x এ গুণ করবো, তাহলে প্লাস কি হবে 2x হবে। এবার হয়ে গেল প্রথম কাজ শেষ। এবার তাহলে কি করব? এবার দ্বিতীয় স্টেপ হলো আমরা কি ভাগের ক্ষেত্রে বিয়োগ করি, তো তাই না? ভাগের ক্ষেত্রে কি বিয়োগ করি, তাহলে এখানে কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। কিভাবে বিয়োগ করবে? এখানকার ক্ষেত্রে আমরা যে চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা পরিবর্তন করব। কিভাবে? যদি প্লাস থেকে মাইনাস দেবো, যদি মাইনাস থেকে তাহলে কি দেবো? প্লাস দেবো। তাহলে 3x এর সামনে কোনো কিছু নেই, মানে কি প্লাস আছে, তাহলে চিহ্নটা পরিবর্তন হবে, তাহলে এখানে কি হবে? মাইনাস। তাহলে এটা কি দেবো? মাইনাস। এখানে কি প্লাস রয়েছে, তাহলে এটা কি হবে? মাইনাস। ওকে, তাহলে এবার কি প্লাস 3x² মাইনাস 3x² ক্যান্সেল। এবার 8টা x থেকে যদি 2টা x বাদ দিই তাহলে কি 6টা x। এবার কি আমরা এবার 4টা কেটে নেবো, তো প্লাস কি 4।
তাহলে 6x + 4 আসলো। এবারে আবার এই সেম কাহিনী, এই 3x এর সঙ্গে কত গুণ করলে 6x আসে? তাহলে 3x এর সঙ্গে 2 গুণ করলে 6x আসে। কীভাবে? যদি আমি বুঝতে না পারি তাই উপরে লিখবো কি 6x, তাহলে নিচে কত লিখবো 3x লিখবো। তাহলে এই x ক্যান্সেল, তো 3 দিয়ে কাটলে 2, তাহলে 3x এর সঙ্গে 2 গুণ করলে 6x আসে, তাই না? তাহলে আমরা এখানে কত লিখবো +2 হবে, +2। তাই +2 দিয়ে এবার এটা সম্পূর্ণ রাশিটাকে গুণ করব। তাহলে 3x আর 2 গুণ করলে 6x, এই প্লাসে প্লাস, 4 দুগুণে না 2 দুগুণে 4। ওকে, এবার কি করবে চিহ্নটা পরিবর্তন করব। তো এখানে প্লাস রয়েছে তো এটা কি হবে মাইনাস, এখানে প্লাস রয়েছে তো মাইনাস, তো আলটিমেট কি আছে 0, তাই না? তাহলে আমার অপর সঙ্গে কত আসলে x + 2। ওকে, তোমরা কিন্তু এটা লিখবে না, এটা বোঝার ক্ষেত্রে আমি কিন্তু লিখে দিয়েছি। ওকে, তাহলে অপর সংখ্যা কত আসলে x + 2, তবে লিখে দেবো। তাহলে অতএব নির্ণয় অপর সংখ্যা, অতএব নির্ণয় অপর সংখ্যা। ওকে, তাহলে কত হবে x + 2, এটা কি হবে আনসার হবে। তাহলে একদম ইজি না? অবশ্যই একদম ইজি। জাস্ট তোমরা শুধু এটা মনে রাখবে অপর সংখ্যার সামনে দুটি সংখ্যা গুণফল বাই একটি সংখ্যা, তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে। ওকে, তো স্টুডেন্টস এখন নেক্সট নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা করবো। তো স্টুডেন্টস এখনো পর্যন্ত তোমরা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। ওকে, এবং ভিডিওটিতে লাইক দেবে। তো চলো নেক্সট নাম্বার অঙ্ক করা যাক। তো স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x² - 65xy + 21y² বর্গ সেমি এবং দৈর্ঘ্য হচ্ছে 8x - 3y সেমি হলে প্রস্থ কত হবে হিসাব করে লিখি। ওকে, তা আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তা আমাকে এখানে দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে। ওকে, তাহলে দৈর্ঘ্যটা এবং ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে, তাহলে প্রস্থটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমরা কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, এটা আমরা সূত্রটা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা আমরা জানি। তা আমাকে এখানে কি বার করতে হচ্ছে প্রস্থ বার করতে বলছে। তা দৈর্ঘ্য আর প্রস্থর কি গুণ আকার রয়েছে, তো দৈর্ঘ্যটা যদি ইকুয়াল টু এদিকে নিয়ে আসে তাহলে কি ভাগ হবে, তাহলে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল বাই কি দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য ইকুয়াল টু তাহলে কি প্রস্থ হবে, তাই না? তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ বার করার সূত্র কি, প্রস্থ বার করে নিয়ম হচ্ছে তাহলে প্রস্থ ইকুয়াল টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি এখান থেকে আমি প্রস্থটা পেয়ে যাব, তাই না? অবশ্যই। তাহলে আমরা কি করব, এখানে যে ডেটাটা দেওয়া রয়েছে সেটা লিখবো আগে। তাহলে এটা 2 নম্বর অঙ্ক। তা আয়তক্ষেত্রে কি রয়েছে ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তো এখানে দেওয়া রয়েছে 24x², তাহলে 24x² প্লাস মাইনাস, ওকে 24x² - 65xy প্লাস 21y²। তো স্টুডেন্টস তাহলে আমরা কি এটা কিন্তু লিখবো না, এটা কিন্তু সূত্রটা আমি তোমাদেরকে বোঝার জন্য লিখলাম। ওকে, তো এটা মুছে দিতেছি, ক্ষেত্রফলটা লিখলাম। ওকে, এবারে যেটা দৈর্ঘ্যটা রয়েছে সেটা দৈর্ঘ্যটা লিখবো এবং দৈর্ঘ্য ধর হচ্ছে 8x - 3y, 8x - 3y। ওকে, তাহলে এত কি দেওয়া সেমি দেওয়া রয়েছে, সেমি। তো এককটা দেওয়া রয়েছে এটা বর্গ সেমি, এটা বর্গ সেমি আবার বর্গ সেমি। তা আমরা কি বার করব, প্রস্থ বার করব। অতএব প্রস্থ, তাহলে প্রস্থ সমান কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা রয়েছে এটা, তাহলে আমরা এটা লিখবো। তাহলে 24x² - 65xy প্লাস 21y², তাহলে বাই এবার কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কোনটা রয়েছে এটা, তাহলে 8x - 3y, তাই না? তাহলে এত কি সেমি হবে, এত সেমি। তাহলে এবার কি করব, আমরা এই রাশিটা দিয়ে এই রাশিটাকে ভাগ করব, তাই না? তাহলে ভাগকে আগেরটা যেভাবে করেছিলাম সেম পদ্ধতিতে করব। তো অবশ্যই তাহলে এবার কি রয়েছে, তাহলে ভাগ করে দেবো। ওকে, তাহলে যে ভাগ করি তাহলে কি 24x² - 65xy প্লাস কি 21y²। ওকে, তাহলে আমার কি শুধু একটাই লক্ষ্য করব, কি লক্ষ্য করব, এখানে 8x রয়েছে, এখানে কি 24 রয়েছে, 24x² রয়েছে। আর তাহলে
এটার সঙ্গে মানে 8x এর সঙ্গে কত গুণ করলে তাহলে 24x² হয়? 3 আসতে 24, 3 আর x মানে 3x যদি এটার সঙ্গে গুণ করি তাহলে কি 24x² হয়? আমি বুঝতে পারছি না, তাহলে কি করব? ডিরেক্টলি এখানে কি 24x² লিখবো, বাই নিচে 8x লিখবো, কারণ এটা দিয়ে এটাকে ভাগ করব। তাহলে এক্স আর এক্স এখানে ক্যান্সেল, এখানে একটা এক্স পড়ে থেকে 8 দিয়ে 24কে ভাগ করলে 3 × 24, তাহলে কত হয় 3x। তাহলে 8xকে 3x দিয়ে গুণ করলে তবে কি 24x² আসে? তাহলে আমার আর দেখার দরকার নেই, তাই ডিরেক্টলি এখানে কত লিখবো 3x। তাহলে 3x আর 8x গুণ করলে 24x²। এবার কি 3y রয়েছে, এ মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 3 তারিখে 9xy। ওকে, এবার কি করব তাহলে চিহ্নটা আবার পরিবর্তন করব। এখানে কি প্লাস রয়েছে, এটা কি মাইনাস, এটা মাইনাস রয়েছে, এটা প্লাস হবে। ওকে, তাহলে 24x² মাইনাস 24x² ক্যান্সেল। এবার কে তাহলে কি পজিটিভ xy থেকে তাহলে 9টা xy বাদ দেবো, তাই না? যে 9টা xy যদি বাদ দিই তাহলে কত 56xy, 56xy, তাহলে প্লাস 20, এটা কেটে নেবো, তাহলে 21y²। এখানে কি 56 রয়েছে, তো ডিরেক্টলি আগের মতোই করবো, তাহলে কি 56xy বাই তাহলে কত 8x হবে, তাহলে x ক্যান্সেল, 8 দিয়ে যদি ভাগ করি 27টা 56, তাহলে কত 7y। তাহলে 8x 7y দিয়ে যদি গুণ করি তাহলে কি 56xy আসে, তাহলে 7y দিয়ে গুণ করবো, তাহলে প্লাস তাহলে কি 7y, তাহলে 27টা 56xy, এই মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 3 × 7 = 21y²। ওকে, এবার তাহলে কি করব চিহ্নটা পরিবর্তন করব, প্লাস রয়েছে মাইনাস হবে, মাইনাস রয়েছে প্লাস হবে, তাহলে কত আসে 0। তাহলে আমার এখানে প্রস্থ কত আসলো 3x + 7y, এত কি সেমই হবে, তাহলে লিখে দেবো অতএব নির্ণয় প্রস্থ, তাহলে কত হবে 3x + 7y, এত কি সেম, এটা কি আনসার হবে, তাই না? তাই দেখো কত ইজি না, একদম ইজি কিন্তু। ওকে, তো স্টুডেন্টস তোমরা 2-3 বার করে করবো, হয়ে যাবে। এরপর নেক্সট নাম্বার অঙ্ক করবো। তোমরা যারা এখনও কিন্তু সাবস্ক্রাইব করে নাও তো অবশ্যই কিন্তু করবে। ওকে, কারণ এখানে কিন্তু অনেক খুব সুন্দর সুন্দর তোমরা এখান থেকে কন্টেন্ট পাবে। ওকে, তো চলো নেক্সট নাম্বার অঙ্ক করি। এরপর এখানে 3 নম্বর অঙ্কটা বলছি, একটি ভাগ অঙ্কের ভাজ্য x⁴ প্লাস x³ প্লাস xy³ y⁴ এবং ভাজক বলছে x² প্লাস xy মাইনাস y²। তাহলে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি, তাই আমাকে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে বলছে। তাহলে ভাজ্য কোনটা x⁴, তাহলে আমরা কী দিয়ে ভাগ করবো x² প্লাস xy মাইনাস y² দিয়ে ভাগ করবো। ওকে, তাহলে 3 নম্বর অঙ্কটা, তাহলে কী রয়েছে x², তাহলে কি x² প্লাস xy মাইনাস y², এটা কি ভাজক, তাহলে এটা দিয়ে ভাগ করব কাকে, এটাকে x⁴ কে, তাহলে x⁴ প্লাস কি x³ y প্লাস xy³ মাইনাস y⁴, এটাকে ভাগ করব, এটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। তো যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক, যাকে ভাগ করব সেটাই কি ভাজ্য, তো এটা হচ্ছে ভাজক, এটা কি ভাজ্য। ওকে, তো এটা দিয়ে আমি এটাকে ভাগ করব, তো আমাকে এখানে জানতে চেয়েছে ভাগফল এবং ভাগশেষটা কত হবে। ওকে, তো যেটা আনসার বেরোবে এদিকে সেটাই কি ভাগফল এবং নিচে যেটা থাকবে সেটাই কি ভাগশেষ, তাই না? এটা আমরা জানি, তো আমরা এটা দিয়ে এটাকে ভাগ করব ফার্স্ট। তাহলে এখানে কি রয়েছে x² আর এখানে কি আছে x⁴, তাহলে আমার দেখার প্রয়োজন নেই, প্রথমে এটা দেখবো এখানে কি x², এখানে x⁴, তাহলে x² কে কত গুণ করলে x⁴ আসে x², তাই না? আমি যদি বুঝতে না পারি তাহলে কি করব x⁴ লিখবো আর নিচে কি x², এটাতে যদি কাটাকাটি করে তাহলে উপরে কি x² থাকে, তাহলে x² কে x² দিয়ে যদি গুণ করি তাহলে x⁴ আসে, তাহলে এখানে কত লিখবো x², তাহলে x² গুণ করলে x⁴, তাহলে প্লাস এই প্লাসে প্লাস x আর x² গুণ করলে x³ এখানে একটা y রয়েছে, তাহলে একটা y, এ মাইনাস রয়েছে, এই মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে y² আর x² গুণ করলে x² y²। ওকে, এটা এবার তাহলে কি করব চিহ্নটা পরিবর্তন করব, এখানে কি প্লাস রয়েছে তাহলে এটা কি হবে মাইনাস হবে, এটা প্লাস রয়েছে এটা মাইনাস হবে, এটা মাইনাস রয়েছে তাহলে এটা কি হবে প্লাস হবে। ওকে, তাহলে x⁴ ক্যান্সেল, তাহলে এখানে x³ আর এখানে কি x³ তাহলে কি হবে ক্যান্সেল হবে, তাহলে এখানে পড়ে থেকে একটা কি x² পড়ে থেকে y² আর এখানে প্লাস, তাহলে xy³ পড়ে থাকে। ওকে,
এবার কি আমরা কি একটা সঙ্গে কেটে নেবো এটা, তাহলে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, তাহলে ফার্স্ট এখানে কি রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে, ওয়াই স্কোয়ার গুণ করলে, তাহলে এখানে কি যদি বুঝতে না পারি তাহলে লিখবো, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ক্যান্সেল, কী পড়তো ওয়াই স্কোয়ার, তো এটাকে আমি যে ওয়াই স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে কি এটা আসবে, তাহলে এখানে কি প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এই প্লাসে প্লাস, তাহলে এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব, এ মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, এবার কি করবো চিহ্নটা পরিবর্তন করব, এখানে প্লাস রয়েছে এটা মাইনাস, এটা প্লাস রয়েছে মাইনাস, এটা মাইনাস রয়েছে প্লাস, তার আলটিমেট কী আসবে 0। ওকে, তাহলে এটা আর এটা কি ক্যান্সেল হয়ে যায়, এটা ক্যান্সেল। ওকে, এটা আর এটা ক্যান্সেল, তাহলে ভাগশেষ কত আসছে 0, আর ভাগফল কত আসলে এটা, তাহলে কিন্তু অত ভাগফল, অতএব নির্ণয় ভাগফল, তাহলে কত আসছে এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার এবং ভাগশেষ কত আসে 0, এটা আনসার। ওকে, তাহলে একদম ইজি কিন্তু। ওকে, জাস্ট দুইবার প্র্যাকটিস করে হয়ে যাবে। ওকে, স্টুডেন্টসের পর যে এখানে 1, 2 এবং 3 দাগের অঙ্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেলো। ওকে, এবারে আমরা কি করবো, এবার 4 দাগের অঙ্কগুলো করবো। তো স্টুডেন্টস এখানে 4 দাগের অঙ্কের ক্ষেত্রে বলছে ভাগ করি। ওকে, তাহলে আমাকে এখানে ভাগ করা লাগবে। তো এই নাম্বারটা রয়েছে এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21কে m মাইনাস 3 দিয়ে ভাগ করতে বলছে। ওকে, তাহলে আমরা ভাগ করবো, তাহলে 4-এর এই নাম্বারটা। ওকে, তাহলে এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21 এটাকে ভাগ করতে বলছে m মাইনাস 3 দিয়ে। ওকে, তাহলে আমরা কি এটাকে m মাইনাস 3 দিয়ে ভাগ করব, তাহলে m মাইনাস 3 ভাগ, তাহলে কি এটা লিখবো এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21, তো আগের পদে সেম পদ্ধতিতে করবো। ওকে, এখানে কি m রয়েছে, এখানে m স্কোয়ার, তাহলে m এর সাথে কত গুণ করলে m স্কোয়ার আসে m, অথবা যদি বুঝতে না পারি তাহলে কি লিখবো m স্কোয়ার বাই m, তাহলে m ক্যান্সেল, এখানে একটা m পড়ে থাকে, তাহলে m এর সঙ্গে কত গুণ করলে m স্কোয়ার আসে m, তাহলে এখানে m। এবারে এই m দিয়ে এর রাশিটাকে সম্পূর্ণটাকে গুণ করব, তাহলে m আর m গুণ করলে m স্কোয়ার, এ মাইনাসে প্লাসে মাইনাস 3 আর m গুণ করলে 3m। এবার চিহ্নটা কী হবে পরিবর্তন, প্লাস আছে মাইনাস আছে প্লাস হবে। ওকে, তো এম স্কোয়ার আর এম স্কোয়ার এটা ক্যান্সেল, এখানে কি প্লাস 4m আর এটা কি আছে প্লাস 3m আছে, তো প্লাস 4m আর প্লাস 3m যোগ করলে প্লাস 7m, তো প্লাস 7m মাইনাস 22 কেটে নেবো মাইনাস 21। ওকে, তাহলে m রয়েছে এখানে 7m, তাহলে m এর সাথে কত গুণ করলে 7m আসে, তাহলে 7 গুণ করলে, তো এখানে কি এখানে যদি প্লাস চিহ্ন আছে তাহলে এখানে প্লাস হবে 7, তাহলে m আর 7 গুণ করলে 7m, এ মাইনাসে প্লাসে মাইনাস 3 আর 7 গুণ করলে 21। ওকে, এবার তাহলে চিহ্নটা কী করবো পরিবর্তন করবো, তাহলে এটা কি হবে প্লাস আছে মাইনাস হবে, মাইনাস রয়েছে প্লাস হবে, তাহলে এটা যদি বিয়োগ করি 0 আসবে। একদম ইজি কিন্তু, তাই না? অবশ্যই। এবার 2 নম্বর অঙ্কটা করবো। ওকে স্টুডেন্টস, বি নম্বর অঙ্কটা রয়েছে 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2 ভাগ 3c মাইনাস 2, মানে 3c মাইনাস 2 দিয়ে আমরা এটাকে ভাগ করব। ওকে, তাহলে 3c মাইনাস 2। ওকে, তাহলে 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2, তাহলে সেম কাহিনী, এখানে 3c রয়েছে এখানে 6c রয়েছে, তাহলে ফার্স্ট 6c লিখবো বাই কি হবে 3c, তাহলে c ক্যান্সেল, তো 3 দিয়ে 6কে ভাগ করে 2 হয়, তাহলে 3cর সঙ্গে 2 গুণ করলে 6c হয়, তাহলে এখানে কত লিখবো 2 লিখবো, তাহলে 3c আর 2 গুণ করলে 6। ওকে, তো এখানে স্টুডেন্টস এখানে 6c স্কোয়ার কিন্তু রয়েছে, তাহলে এখানে স্কোয়ার হবে, তাহলে এখানে একটা c পড়ে থাকবে, তো 2c হবে, তো 2c দিয়ে যদি গুণ করি 2c আর 3c গুণ করলে 6c স্কোয়ার হয়। ওকে, তাহলে এখানে কী হবে 6c স্কোয়ার, এ মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 2 2 4, তাহলে 4c। এবার চিহ্নটা কী করবো পরিবর্তন, প্লাস রয়েছে মাইনাস হবে, মাইনাস রয়েছে প্লাস হবে। ওকে, তাহলে এটা ক্যান্সেল, তো মাইনাস 7টা c, এখানে প্লাস 4টে c, তো 7টা থেকে 4টা বদলে 3টা c, তাহলে এখানে কত হবে মাইনাস 3টা c। মাইনাস কেন আসলো, যেহেতু 7টা বড় 7টার সামনে মাইনাস আছে ওই জন্য মাইনাস 3c, প্লাস 2 রয়েছে প্লাস 2। ওকে, তো এখানে 3c রয়েছে, তাহলে 3cর সঙ্গে কত গুণ করলে 3c হবে 1 গুণ করলে, তো এখানে যেহেতু মাইনাস রয়েছে আর এখানে ওই জন্য আমরা কী দেবো মাইনাস দেবো,
ওকে -1 দেবো, তাহলে 1 আর 3 সে গুণ করলে -3 সে, এই মাইনাসে প্লাস 2 আর 1 গুণ করলে 2। এবার চিহ্নটা কি করব, চেঞ্জ, মাইনাস রয়েছে প্লাস হবে, প্লাস রয়েছে মাইনাস হবে, তো বিয়োগ করলে 0 আসবে। ওকে, একদম ইজি অঙ্ক। ওকে, এবার সি নাম্বারটা করবো। তো স্টুডেন্টস এরপর সি নাম্বার অঙ্কটা রয়েছে 2a⁴ - a³ - 2a² + 5a - 1 ভাগ করতে বলছে 2a² + -3 দিয়ে। ওকে, তাহলে ভাগ করবো, তাহলে 2a² + a - 3 ভাগ, তাহলে এটা 2a⁴ - a³ - 2a² + 5a - 1। ওকে, তাহলে এখানে এটা আর এটা লক্ষ্য করবো, এখানে 2a² রয়েছে, এখানে 2a⁴ রয়েছে, তাহলে 2a² এর সঙ্গে কত গুণ করলে 2a⁴ আসে বুঝতে পারছেন, a² গুণ করলে অবশ্যই 2a⁴ আসে, তাই কি করবো, এখানে ভাগ করবো 2a⁴/2a², তো 2 ক্যান্সেল, তো a² এখানে a⁴ ক্যান্সেল, এখানে একটা a² পড়ে থাকে। ওকে, তাহলে এটার সঙ্গে a² যদি গুণ করি তাহলে 2a⁴ আসে, তাহলে 2a⁴। এবার কি এ দিয়ে এটাকে গুণ করবো, এ আর a² গুণ করলে +a³, এ মাইনাসে প্লাসে -3 আর a² গুণ করলে 3a²। এবার চিহ্নটা কি হবে, পরিবর্তন হবে, প্লাস রয়েছে মাইনাস হবে, প্লাস রয়েছে মাইনাস হবে, মাইনাস রয়েছে প্লাস হবে। ওকে, তাহলে এটা ক্যান্সেল, পড়ে থাকলো -a³, এখানে -a³, যদি যোগ করি তাহলে মাইনাস কি 2a³ হয়, তাহলে -2a³। ওকে, এখানে -2a², এখানে +3a², তাহলে 3টে a² থেকে 2টে a² বাদ দিলে তাহলে প্লাস কি হবে, একটা a²। এবার কি আমরা একটা সঙ্গে কেটে নেবো, তাহলে +5a। ওকে, তাহলে এখানে কি রয়েছে, 2a³ রয়েছে, এখানে কি 2a² রয়েছে, তাহলে 2a² এর সাথে যদি আমি a গুণ করি তাহলে কি 2a³ হয়, যেহেতু এখানে মাইনাস রয়েছে ওই যে এখানে মাইনাস, তাহলে এখানে কি a বাদ দেবো, তাহলে এই a দিয়ে -a দিয়ে তাহলে এটা সম্পূর্ণ রাশিটা গুণ করবো, তাহলে মাইনাস কি 2a³ হবে, এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে a আর a গুণ করলে a², এই মাইনাসে প্লাস 3 আর a গুণ করলে 3a। এবার কি করব, চিহ্নটা পরিবর্তন করব, এটা মাইনাস রয়েছে প্লাস হবে, এটা মাইনাস রয়েছে প্লাস হবে, এটা প্লাস রয়েছে মাইনাস হবে। ওকে, তাহলে দেখো এখানে -2a³ + 2a³ ক্যান্সেল, এখানে +a² যোগ করলে +2a²। ওকে, তাহলে 5টায় থেকে 3টায় বাদ দিলে তাহলে প্লাস, তাহলে 2টা a, এবার কি আমরা এই -1টা কেটে নেবো, -1। ওকে, এখানে 2a² রয়েছে, তাহলে 2a² সাথে 1 গুণ করলে 2a² হয়, তাহলে এখানে কি +1 হবে, তাহলে +1। ওকে, তাহলে এখানে কি হবে, 2a² প্লাস a আর 1 গুণ করলে a, তাহলে -3। এবার কি করবো, চিহ্নটা পরিবর্তন, প্লাস রয়েছে মাইনাস, প্লাস রয়েছে মাইনাস, মাইনাস রয়েছে প্লাস হবে। ওকে, তাহলে এটা ক্যান্সেল, তাহলে 2টা এর থেকে একটাই বাদ দিলে একটা a, 3-এর থেকে 1 বাদ দিলে +2। ওকে, তাহলে ভাগফল আসলো এটা এবং ভাগশেষ আসলো a+2। ওকে, কত ইজি না, অবশ্যই ইজি। তো স্টুডেন্টস তোমরা যেটা এখনো পর্যন্ত কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ কিন্তু এখান থেকে অনেক খুব সুন্দর ভালো ভালো কন্টেন্ট কিন্তু তোমরা পাবে। ওকে, ম্যাথামেটিক্সের সম্পর্কে। তো চলো নেক্সট নাম্বার, লাস্ট নাম্বার অঙ্কটা করি। তো স্টুডেন্টস এর পক্ষে ডি নাম্বার অঙ্কটা রয়েছে m⁴ - 2m³ - 7m² + 8m + 12 ভাগ m² - m - 6। তাহলে এটা দেখি আমরা এটাকে ভাগ করব, তাহলে এখানে কি m² রয়েছে, m² - m - 6 ভাগ, তাহলে m⁴ - 2m³ - 7m² + 8m + 12। ওকে, তাহলে ফার্স্ট m² আর m⁴ কে লক্ষ্য করবো, তাহলে m² এর সঙ্গে m² গুণ করলে কি m⁴ আসে, তাহলে এখানে কি m², তাহলে এটা দিয়ে যদি গুণ করি এবার কি m² দিয়ে সম্পূর্ণ রাশিটাকে গুণ করব, তাহলে m⁴ এই প্লাসে মানে যে মাইনাস, তাহলে m³ মাইনাস, তাহলে 6m²। এবার কি রাশিটা কি করব, পরিবর্তন করব, প্লাস রয়েছে মাইনাস, মাইনাস রয়েছে প্লাস, মাইনাস রয়েছে প্লাস। ওকে, তাহলে এটা ক্যান্সেল, তাহলে এটা কি 2টে m³ থেকে একটা m³ যদি বাদ দিই তাহলে একটা m³ একটা m³, যেহেতু এটা বড় এর সামনে মাইনাস রয়েছে তাহলে এখানে -m³। ওকে, তাহলে 7টা m² থেকে 6টা m² বাদ দিলে একটা কি m², এবার কি আমরা একটা 8m কেটে আনবো, তাহলে +8m। ওকে, তাহলে এখানে কি m² রয়েছে, তাহলে m² এর সঙ্গে কত গুণ করলে m³ আসে, m, তাহলে এখানে যদি মাইনাস রয়েছে তাহলে -m,
তাহলে মাইনাস এম দিয়ে এটা সম্পূর্ণটাকে গুণ করবো, তাহলে মাইনাস কিউবি এম কিউব, মাইনাস সেভেন হচ্ছে প্লাস এম আর এম গুণ করলে এম স্কোয়ার, মাইনাস সেভেন হচ্ছে প্লাস সিক্স আর এম গুণ করলে সিক্স এম। এবার কী করবো, চিহ্নটা পরিবর্তন করবো, মাইনাস রয়েছে প্লাস, প্লাস রয়েছে মাইনাস, প্লাস রয়েছে মাইনাস। ওকে, তাহলে এম কিউব ক্যান্সেল, এখানে মাইনাস এম স্কোয়ার যোগ করলে মাইনাস টু এম স্কোয়ার, মাইনাস টু এম স্কোয়ার। 8m থেকে 6m বাদ দিলে প্লাস 2m। ওকে, এবার আমি একটা সংখ্যা কেটে নেবো প্লাস 12। তাহলে এখানে কি 2m স্কোয়ার রয়েছে, এখানে কি m স্কোয়ার, তাহলে m স্কোয়ারের সাথে কত গুণ করলে 2m স্কোয়ার হয় 2, এখানে যদি মাইনাস রয়েছে তাহলে মাইনাস 2। ওকে, তাহলে মাইনাস 2 দিয়ে এবার এটা সম্পূর্ণটা সেটা গুণ করবো, তাহলে মাইনাস কি 2m স্কোয়ার, মাইনাস এখানে হচ্ছে প্লাস 2m, মাইনাস এখানে হচ্ছে প্লাস 12। এবার কী করবো, চিহ্নটা পরিবর্তন, প্লাস মাইনাস রয়েছে প্লাস, প্লাস রয়েছে মাইনাস, প্লাস রয়েছে মাইনাস, কী আসবে 0। তা ভাগফল আসলে এটা, ভাগশেষ আসলে 0। তো স্টুডেন্টস কত এজ নেই, অবশ্যই এজে, কিন্তু আমরা কিন্তু অবশ্যই এখান থেকে মানে 1 2 3 4 এই কটি দাগের অঙ্ক কিন্তু কভার করলাম। ওকে, আমরা নেক্সট ভিডিওতে পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো স্টুডেন্টস তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে। ওকে, এবং কিন্তু বেল আইকনটি অল নোটিফিকেশনটি সিলেক্ট করবে। ওকে, এবার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক করবে। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে পরে অঙ্ক নিয়ে ডিসকাশন করবো। ওকে, গুড বাই।